হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে আসছি স্পেশাল একটা রেসিপি নিয়ে। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে একটা প্যানের মধ্যে সুন্দর করে মাছগুলো ফ্রাই করে নিলাম। তারপর এক এক করে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম, যেন এগুলো একটু ভাজা ভাজা হয়। এই ভর্তাটা অন্য প্রসেসেও করা যায়। সেটা হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করে তারপর পাটায় বেটে নিয়ে। বাট আমার কাছে একটু এটাকে বলে ভেজে ভেজে নিলে ভাজার যে স্যান্ডটা করে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এজন্য আমি এটাকে একটু তেল ছাড়া পোড়া পোড়া করে ভাজা করলে ভর্তাটা তৈরি করছি। এখন আমি একটু ঢেকে দিব যেন একটু সেদ্ধ হয় সুন্দরভাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ফাইনালি সিস্টেমটা হয়ে গেছে, প্রসেসিংটা সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন এক এক করে বাটিতে নিয়ে এগুলো হাত দিয়ে কষলিয়ে নেব। কারণ হচ্ছে এটা একটু আধা 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 দেখা যাবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। পাটায় বেটে নিলে এটা পেস্ট আকারে তৈরি হয়েছে, সেই ভর্তাটা আমার খুব একটা ভালো লাগে না। তবে ওটার স্বাদ একরকম, আবার হাতে কসলাইয়ে যে ভর্তাটা হয় এটার স্বাদটাই আরেক রকম। টাকি মাছের ভর্তার আরেকটা মূল রেসিপির মূল উপাদান হচ্ছে আদা, কাঁচা আদা কুচি। তো এই আদা কুচিটা আমি আগেই করে নিয়েছি একটা বাটির মাঝে। এখন আস্তে আস্তে করে মাছগুলো থেকে কাঁটাটা সরিয়ে নিচ্ছি এবং একটা বাটির মধ্যে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ, আদা কুচি, সরিষার তেল সব একসাথে নিয়ে আমি হাত দিয়ে এটাকে কষলিয়ে নেব। যেহেতু আমি এটা হাতের কষলানোটাই ভর্তাটা খাবো, না হলে আমি পাটায় বেটে নিতাম। এই তো আমি আস্তে আস্তে করে আমার প্রসেসিংটা শেষ করে ফেললাম। এখন সব কিছু একসাথে কষলানোর পরে আমি এখন মাছটা দিয়ে দিব। ফাইনালি মাছটা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। তো তৈরি হয়ে যাচ্ছে আমার সুন্দর রেসিপি টাকি মাছের ভর্তা। তো এই ভর্তাটা কোন আপুরা কিভাবে করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি এটাকে এইভাবে খেতেই বেশি পছন্দ করি। তা পাটায় বেটে খাওয়ার মজাটাও আবার আলাদা। সেটা হচ্ছে আরেকদিন আমি অন্য একটা রেসিপিতে এটা দেখিয়ে দিব সেটা কিভাবে করতে হয়। সবাই ভালো